বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ 5.1-এর 2 নং প্রশ্নের সমাধান করব। আমাদের 5.1-এর 2 নং প্রশ্নে বলেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বোঝায়? আমরা যে ভগ্নাংশগুলো তৈরি করব সেই প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো থাকবে সমান। আমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে এটাও লেখা থাকতে পারে প্রশ্নে, আর প্রশ্নে এটাও থাকতে পারে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর, সম অর্থ কি? সমান, আর হর সবগুলো হরই যেন সমান হয়। তো আমাদের এই 2 নং প্রশ্নের সমস্ত অঙ্কগুলো আমরা একই নিয়ম মেনে করব, তবে নিয়মটা একটু ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল করো, আমরা মূল অঙ্কে ফিরে যাই। 2 নং প্রশ্নের কতে আমাদের আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, জেড স্কোয়ার বাই জেড এক্স। আমাদের এখানে ভগ্নাংশ দেওয়া আছে 3টা, 1টা 2টা 3টা, কিন্তু প্রথমটার হরে কি আছে? এক্স ওয়াই, দ্বিতীয়টার হরে আছে ওয়াই জেড, তৃতীয়টার হরে আছে জেড এক্স। আমাকে অঙ্কগুলো এমনভাবে সমাধান করতে হবে যেন প্রত্যেকটা ভগ্নাংশের হর সেম হয়। আমরা শুরু করি। আমরা কি লিখব? প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর জেড এক্স। এখন আমরা যে 3টি ভগ্নাংশের হরগুলোকে আমরা লিখে নিলাম, এই 3টি ভগ্নাংশের হরগুলোকে আমরা এবার লসাগুতে পরিণত করব। আমরা এখন লিখব অতএব হরগুলোর বলতে কোন হরগুলোর? এই যে 3টা হর আমরা পেয়েছি, এই 3টা হরগুলোর লসাগু। আমরা যদি এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স এর লসাগু করি, তাহলে লসাগু আসবে এক্স ওয়াই জেড। এখন এই যে আমরা লসাগু পেয়ে গেলাম প্রত্যেকটা ভগ্নাংশের হর থেকে, এই লসাগুর সাহায্যে আমরা কিভাবে প্রশ্নের সমাধান করব এবার দেখো। অতএব প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সরাসরি লিখেও দিতে পারি। প্রথম ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, প্রথম ভগ্নাংশ আমার আছে কি? এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা একটা হরগুলোর লসাগু পেয়েছি কত? এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেডকে ভাগ করব কাকে দিয়ে? এই প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে। আমরা যদি এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি, আমরা একটু রাফ করে নিই। এক্স ওয়াই জেডকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করি, তাহলে এক্স কেটে যাবে, এক্স কেটে যাবে, ওয়াই কেটে যাবে, ওয়াই কেটে যাবে, ভাগফল থাকবে কি আমার? জেড। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমার এই হরগুলোর লসাগুকে ভাগ করতে হবে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে দ্বারা। ভাগ করে যে ভাগফল থাকবে সেই ভাগফলটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে এখন দেখো তো, এক্স ওয়াই জেডকে আমরা যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি, ভাগ করে ভাগফল আমরা কোনটা পেলাম? জেড পেলাম। এখন সেই জেডটা কি করব? লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। আমরা যদি এক্স স্কোয়ারের সঙ্গে যদি জেড গুণ করি, তাহলে কি হচ্ছে আমার? এক্স স্কোয়ার জেড। আর নিচে এক্স ওয়াই এর সঙ্গে যদি আমি জেড গুণ করি, তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই জেড। এবার চলে যাই আমরা দ্বিতীয় ভগ্নাংশে। আমার দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে? ওয়াই জেড, সরি, আমার দ্বিতীয় ভগ্নাংশ আছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। সেম আগের মতোই। দেখো আমার হরগুলোর লসাগু কোনটা? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেডকে যদি আমি ওয়াই জেড দিয়ে ভাগ করি, এক্স ওয়াই জেডকে যদি আমি ওয়াই জেড দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগফল কি আসবে? ওয়াই জেড কেটে যাবে, ওয়াই জেড কেটে যাবে, থাকবে কি? এক্স। যেই ভাগফলটা থাকবে সেই ভাগফলটা আমরা কি করব? লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি এক্স যদি গুণ করি, তাহলে ওয়াই স্কোয়ার এক্স বা এক্স এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি আমরা। তবে এক্স ওয়াই স্কোয়ার লেখাটাই ভালো, কারণ তোমার লেটারের দিক থেকে এক্স এর অবস্থানটা আগে। তাহলে দেখো এক্স ওয়াই স্কোয়ার, নিচে দেখো ওয়াই জেড এর সাথে যদি আমি এক্স গুণ করি, তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই জেড। আমরা 2টা ভগ্নাংশের কাজ করে ফেলেছি, আমাদের আর একটা ভগ্নাংশ বাকি আছে, তৃতীয় ভগ্নাংশ। সেই ভগ্নাংশটা কি আমাদের? তৃতীয় ভগ্নাংশ আছে জেড স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই জেড এক্স। এখন দেখো আমরা এই যে এক্স ওয়াই জেডকে যদি জেড এক্স দিয়ে যদি ভাগ করি, তাহলে জেড কেটে যাবে, জেড কেটে যাবে, এক্স কেটে যাবে, থাকবে কি? ওয়াই। যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটাকে আমরা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। তাহলে এখন দেখো তো, জেড স্কোয়ার
ওয়াই ডিভাইডেড বাই নিচে কি থাকছে আমার এই যে জেড এক্স এর সঙ্গে যদি আমি ওয়াই গুণ করি তাহলে কি হচ্ছে এক্স ওয়াই জেড। এখন খেয়াল করে দেখো আমার প্রথম ভগ্নাংশের হরেও কিন্তু এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের হরেও কিন্তু এক্স ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হরেও এক্স ওয়াই জেড। আমাদের এই উত্তরটা কিভাবে লিখতে হবে? অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে, এখানে যথাক্রমে শব্দটা অবশ্যই লিখতে হবে, যথাক্রমে প্রথম ভগ্নাংশ কোনটা ছিল আমার এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড। দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশ কি পেয়েছি আমরা জেড স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এটাই আমাদের অ্যান্সার। এভাবে প্রত্যেকটা অঙ্ক একই সিস্টেমে আমাদের করে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ক নম্বরটা তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো, যদি কারো প্রবলেম হয় তাহলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আমরা এবার চলে যাব ক নং প্রশ্নের সমাধানে। খ নম্বর, খ নং প্রশ্নে কি বলেছে আমাদের এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, তারপরে কি বলেছে জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। এখন দেখো আমাদের সেই একই সিস্টেম, প্রথম ভগ্নাংশের হর কত এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর কত ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর জেড এক্স। আমরা এবার কি করব হরগুলোর লসাগু, এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর লসাগু কি হবে আমার এক্স ওয়াই জেড। আমার ঠিক একই সিস্টেমে প্রথম ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, প্রথম ভগ্নাংশ কি আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এখন দেখো আমরা যদি এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে কি আমার ভাগফল কি থাকে জেড। সেই জেডকে কি করব লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। আমার জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই এর সঙ্গে যদি জেড গুণ করি তাহলে কি হচ্ছে এক্স ওয়াই জেড। এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে আমরা এই লব এই জেডের সঙ্গে কি এটা গুণ করে দিব নাকি? আসলে তুমি লবের এইটার সঙ্গে গুণ করলে কি না করলে এটা কেউই দেখবে না, তোমার দেখবে যে হরগুলো আসলে সমান আছে কিনা। সুতরাং এখানে আমাদের গুণ করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দ্বিতীয় ভগ্নাংশ কি আমাদের ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড। এখন দেখো এক্স ওয়াই জেডকে যদি আমি ওয়াই জেড দিয়ে ভাগ করি তাহলে কি অবশিষ্ট থাকে ভাগফল এক্স। তাহলে সেই এক্সটাকে আমি কি করব লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দেব। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, নিচে ওয়াই জেড এর সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশ, এই অঙ্কগুলো অনেক সহজ। তৃতীয় ভগ্নাংশ কি বলছে আমার জেড মাইনাস এক্স বাই জেড এক্স, জেড মাইনাস এক্স বাই জেড এক্স। এখন আমি যদি এক্স ওয়াই জেডকে জেড এক্স দ্বারা ভাগ করি তাহলে আমার কি থাকছে ওয়াই থাকছে। ওয়াইটাকে কি করব আমরা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স এর সঙ্গে যদি আমি ওয়াই গুণ করি তাহলে এক্স ওয়াই জেড হবে। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে, আমাদের প্রথম ভগ্নাংশটা আমরা কি পেয়েছি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। দ্বিতীয় ভগ্নাংশ আমরা কি পেয়েছি এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। আমরা তৃতীয় ভগ্নাংশ আমরা কি পেয়েছি, তৃতীয় ভগ্নাংশ পেয়েছিলাম ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এটাই ছিল আমাদের খ এর সমাধান। দেখো ক খ এই দুইটা অঙ্ক প্রায় একই রকম, প্রায় পার্থক্য নেই বললেই চলে আমাদের। আমরা এবার চলে যাব গ নং প্রশ্নের সমাধান করতে।
গ নং প্রশ্নে বলছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশ বলছে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তৃতীয় ভগ্নাংশে বলছে জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমরা সেই একই সিস্টেম, প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমাদের এই যে তিনটা ভগ্নাংশের হর আমরা পেয়েছি, এবার কি করব, তিনটা ভগ্নাংশের যে হর পেয়েছি সেই হরগুলোর লসাগু বের করব। অতএব হরগুলোর লসাগু, দেখো এই জায়গাটাতে আমাদের বাইরে শুধু এক্স আছে, কিন্তু এর সঙ্গেও এক্স নেই, এর সঙ্গেও এক্স নাই, তারপর আমাদের এক্সট্রা নিতে আছে কারণ এটা লসাগু। এক্স প্লাস ওয়াই, দুইটা থেকে কয়টা নিব আমরা, একটা। আর এখানে আছে পড়ে আছে কি আমার এক্স মাইনাস ওয়াই। এখন আমরা চলে যাই প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশটা কি, এক্স বাই এক্স মাইনাস ওয়াই, এক্স বাই এক্স মাইনাস ওয়াই। এখন এই লসাগুকে যদি আমি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে কোনটা, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। এখন দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচে কি তোমার, নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই গুণ করতে হবে কার সাথে, এক্স মাইনাস ওয়াই এর সাথে। যদি আমি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এই অঙ্কটা আরেকটা লাইন করতে পারবো কিভাবে, দেখো আমরা দেখো তো এই জায়গাটাতে আমরা, সরি আমি একটু ভুল করে আসছি, সেটা হচ্ছে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হবে এখানে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু, এখানে এক্স তো আছেই, এক্স এর সঙ্গে গুণ হবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স আর এক্স যদি গুণ করি তাহলে কি হবে আমার এখানে এক্স স্কোয়ার, আর এখানে থাকছে এক্স প্লাস ওয়াই, আর নিচে দেখো এক্স এর জায়গায় এক্স রাখলাম, আর এই জায়গাতে দেখো এক্স প্লাস ওয়াই, এক্সটাকে এ ধরো ওয়াইটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র পড়তেছে। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশে চলে যাই। দ্বিতীয় ভগ্নাংশ কি বলছে আমাদের, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আমরা এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে যদি এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যানিশ, আমার পড়ে থাকছে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইটাকে আমরা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করব, তাহলে ওয়াই এর সঙ্গে গুণ করব কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচেও ঠিক একইভাবে আমরা এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, গুণ করলে তো এটাই আসবে। এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স এর জায়গাতে আমি এক্স রাখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা তৃতীয় ভগ্নাংশে চলে যাই। তৃতীয় ভগ্নাংশ কি বলছে আমাদের, জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে যদি আমি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে আমার এক্সটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই ভ্যানিশ হয়ে যাচ্ছে, অবশিষ্ট থাকছে কি এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াইটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হবে, তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, এর সঙ্গে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই। আমরা এই অঙ্কটা আর একটা লাইন করতে পারি, এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স এর জায়গাতে কি করবো আমরা এক্সই রেখে দিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর সেম, তার মানে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে, প্রথমে লিখব প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশ কি বলছে, এক্স ওয়াই ইন্টু
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশে কি বলছে? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান। তোমরা আরেকটু ভালো করে দেখে নিতে পারো, আর বুঝতে সমস্যা হতে পারে বা পরবর্তীতে অঙ্ক করতে বসলে প্রবলেম হতে পারে, এজন্য তোমরা এই অঙ্ক যখন শেষ হয়ে যাচ্ছে তখন তোমরা টোটালটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা এবার চলে যাব ঘ নং প্রশ্নের সমাধানে। তবে আমাদের বোর্ড ছোট হাতে পরবর্তী অঙ্কগুলো করতে কিছুটা প্রবলেম হলেও হতে পারে। আমরা চলে গেলাম ঘ নং প্রশ্নের সমাধানে। ঘ নং এ বলছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ বলছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তৃতীয় ভগ্নাংশে বলছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমাদের প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কি বলছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা অবশ্যই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, কারণ এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারই হবে। প্রত্যেকটাকে আমরা ভেঙে নেব, যদি মিডিল টার্ম করার প্রয়োজন পড়ে তাহলে মিডিল টার্ম করে নিব। দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এ কিউব প্লাস বি কিউবের যদি কোনো সূত্রের এখানে প্রয়োজন হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে উৎপাদকের অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হবে। তাহলে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আমাদের হরগুলোর লসাগু বের করবো আমরা। হরগুলোর লসাগু কি হতে পারে? আমার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, আর কোথাও এক্স প্লাস ওয়াই নাই, তার মানে আমাকে এক্স প্লাস ওয়াই অবশ্যই নিতে হবে। এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে। আবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স প্লাস ওয়াই নিলাম এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে। নেয়ার পরেও এই জায়গাতে পাশে আরেকটা এক্স মাইনাস ওয়াই আছে, সেটাকেও আমাকে নিতে হবে। তারপরে অবশিষ্ট পড়ে আছে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা চলে যাই প্রথম ভগ্নাংশে। প্রথম ভগ্নাংশ কি বলছে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে? আমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলতে বোঝাচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আমরা এই লসাগুকে যদি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এই এক্স মাইনাস ওয়াই এই দুটো ভ্যানিশ হয়ে যাবে। অবশিষ্ট থাকবে কোনটা? আমার এক্স প্লাস ওয়াই, তারপরে এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, টোটালটা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এটা বাদ দিয়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টোটালটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দেব। টোটালটা যদি আমরা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করি তাহলে কি রেজাল্ট আসতে পারে? দেখো এক্স প্লাস ওয়াই আমার থাকলো এক্স প্লাস ওয়াই, তারপরে দেখো আমার গুণ করতে হবে আরও একটা এক্স প্লাস ওয়াই, এই পাশে অবশিষ্ট আছে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে কি আছে? এক্স মাইনাস ওয়াই, এই দুইটা তো থাকবেই, তার সাথে গুণ হবে কি? এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে চলে গেলাম আমরা এই অঙ্কের।
আমরা এখন উপরে গুণ করে দিতে পারি এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই জায়গাটাতে এক্স মাইনাস ওয়াই কয়টা আছে? দুইটা আছে, লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এইদিকে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াইটাকে যদি আমি এক্সটাকে এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কি লেখা যেতে পারে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, আমরা এবার দ্বিতীয় ভগ্নাংশে চলে যাই। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি বলেছিল? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এখন দেখো তো এক্স মাইনাস ওয়াই জায়গায় এক্স মাইনাস ওয়াই রাখলাম, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই লসাগুকে যদি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমার এক্স প্লাস ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার অবশিষ্ট থাকবে কোনটা? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কি করতে হবে? লব এবং হর উভয়ের সঙ্গে আমাকে গুণ করতে হবে। এখন দেখি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে কি করতে হবে? আমাদের আছে এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দুইটা ব্যতীত এই দুইটা তো থাকবেই, সঙ্গে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ করতে হবে। গুণ করলে কি টোটালটা কি এই হরের লসাগু এর সমানই হবে। তাহলে আমরা এই টোটালটা লিখে দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের এবার ক্যালকুলেশন করে ফেলি। উপরে এক্স মাইনাস ওয়াই তিনটা গুণাকার আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কি? এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখতে পারি আমরা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখন দেখো আমাদের এই জায়গাটাতে উপরেরটার মতোই এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, সুতরাং দুইটা থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এখানে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি আমরা? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখো প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর সেম হয়ে গেছে, সুতরাং আমরা হয়তো সঠিক পথে আগাচ্ছি। এখন আমাদের জায়গা স্বল্পতার কারণে তোমরা এটুকু ভালো করে দেখে নিতে পারো, আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা পূর্বের কিছু অংশ আমরা মিশিয়ে দেব। এখন আমরা এবার চলে যাচ্ছি তৃতীয় ভগ্নাংশে। তৃতীয় ভগ্নাংশ কি বলেছে আমাদের? তৃতীয় ভগ্নাংশ আমাদের বলেছে y মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা y মাইনাস জেডকে y মাইনাস জেড রাখলাম, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজিক্যাল টু কি? ওয়াই প্লাস এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের যেই কাজটা করতে হবে, দেখো তো হরগুলোর লসাগুকে দিয়ে হরগুলোর লসাগুকে আমরা যদি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে আমার ভ্যানিশ হবে কোনটা কোনটা? এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই, এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। অবশিষ্ট থাকবে কোনটা? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দেবো আমরা যদি এটা গুণ করি, কোনটা গুণ করবো? এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন ওয়াই মাইনাস জেড উপরে ছিল, রেখে দিলাম। গুণ করব কোনটা? এইটা। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এই টোটালটাই বসে যাবে। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
এখন আমরা উপরে দেখো কোনোটা ক্যালকুলেশন হচ্ছে না, সুতরাং আমরা যেভাবে ছিল সেভাবেই রেখে দেব। x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে এক্স মাইনাস ওয়াই গুণ করলে কী হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা আমরা তিনটাই লিখে দিব। আমাদের প্রথম ভগ্নাংশ ছিল এখানে, কি ছিল প্রথমটা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কোমা, অবশ্যই কোমা ব্যবহার করতে হবে। কোমা ব্যবহার করে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল? এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমাদের তৃতীয় ভগ্নাংশ কি ছিল? ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমাদের বোর্ডটা ছোটো হাতে তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, তারপর আপাতত একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। সিস্টেমটা একই, অঙ্কগুলো অনেক সহজ আছে, তোমরা দেখলেই করতে পারবে এরকম। আমরা এরপর চলে যাব ইউ নম্বর অঙ্কে। নম্বরে কি বলেছে? এ বাই এ কিউব প্লাস বি কিউব, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশ বলেছে সি বাই, এটা ছোট করেও করা যায়, তবে ছোট করে করতে গেলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, আর ছোট করে করলে আমার বোর্ডের জায়গাতেও কভার হয়ে যেত। তারপর আমি একটু ভেঙে ভেঙেই করানোর চেষ্টা করব যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো। প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এটা না ভেঙে এ কিউব প্লাস বি কিউব রেখেও করতে পারতে, তবে ক্যালকুলেশনটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, সেজন্য আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি। দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আর ভাঙা যায় না, ভাঙার দরকার নেই। তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হরগুলোর লসাগু দেখো কি হচ্ছে আমার? এইখানে আছে এ প্লাস বি, আর কোথাও নাই, নিতে হবে আমার এ প্লাস বি। এইখানে আছে এ মাইনাস বি, আর কোথাও নাই, নিতে হবে এ মাইনাস বি। তারপরে তোমার কি আছে? এই জায়গায় আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জায়গায় আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জায়গাটাতে একটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা প্রথম ভগ্নাংশের কাজ শুরু করি। আমার প্রথম ভগ্নাংশটা কি দেওয়া আছে? এ ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব। আমরা এর জায়গায় রাখলাম এ কিউব প্লাস বি কিউব সমান, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, উৎপাদক অনুসিদ্ধান্ত জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমার এই হরকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে এ প্লাস বি ভ্যানিশ হয়, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভ্যানিশ হয়। আর গুণ হয় তাহলে কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সাথে? এখানে উপরে কি লব আছে কি? এ, তাহলে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে কি হবে, নিচে টোটালটাই হয়ে যাবে, লসাগুর টোটালটাই তুমি বসায় দিতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরে দেখো এর জায়গায় রাখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব মাইনাস বি কিউব। নিচে এ প্লাস বি এর সঙ্গে যদি তুমি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যদি হিসাব করো তাহলে কি হচ্ছে তোমার, আমরা একটু বড় করে লিখি, এ প্লাস বির পাশে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি এর পাশে লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের উপরে যেটা আছে সেটা সেভাবে রেখে দেব, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কি আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ কিউব মাইনাস বি কিউব। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এই অঙ্কটা পূর্বের সমস্তটুকু মিশাই দিব, তোমরা দেখে নিতে পারো একবার। আমাদের এবার দেখো কেউ ভুল করেও যেই কাজটা করতে যাবে না সেটা হচ্ছে উপর নিচে এভাবে কেটে দিতে যাবে না। সাধারণ হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো আছে যদি তুমি কেটে দাও তাহলে কখনোই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মিলবে না। আমরা এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। আমাদের এটা ছিল প্রথম ভগ্নাংশ। আমরা এখন চলে যাব দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশ কি বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের যদি লসাগুটা আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু লসাগু টোটালটা কোনটা ছিল, এটা ছিল, কিন্তু আমরা যদি এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে শুধুমাত্র এইটা ভ্যানিশ হয়ে যায়, থাকে কি তাহলে আমার উপরে থাকে, তাহলে আবার থাকবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেটা কি করবো, লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করে দিব। তাহলে এখন দেখো আমার এইখানে বাদ পড়তেছে শুধুমাত্র কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে দিয়ে যদি আমরা এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে আমার শুধুমাত্র প্লাসেরটা বাদ চলে যাবে, কিন্তু আমার টোটালটাই তো এখানে লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো তাহলে আমাদের এইখানে কিসের সূত্র পড়ে, আমার বি ইন্টু এ মাইনাস বিটাকে আগে রাখলাম আর এ প্লাস বি এর পাশে সাজায় রাখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে সেই একইভাবে এ প্লাস বির সাথে যদি এটা ধরি তাহলে কি হয় আমার এ কিউব প্লাস বি কিউব, আর যদি এটার সঙ্গে যদি আমি এটা ধরি তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এখন দেখো উপরে লবের বির জায়গায় বি রাখলাম, আমরা এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি রাখলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ কিউব প্লাস বি কিউব। নিচে কি হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হবে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এটা ছিল আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। আমরা এবার চলে যাব তৃতীয় ভগ্নাংশে। আসলে আমাদের অঙ্কটা বেশ বড়, কিন্তু বোর্ডটা আমাদের ঠিক অনেকটাই ছোট। আমরা মিশাই দেব, তবে প্রথম ভগ্নাংশ যেটা আমরা পেয়েছি কাজ করে সেই অংশটুকু আমরা নিচে লিখে রাখবো, কারণ আমাদের এটা অ্যান্সার লেখার সময় আমাদের কাজে লাগবে বা আমাদের খুবই দরকার হবে। তো আমরা এটা আমাদের প্রথম ভগ্নাংশ ছিল, আমরা জাস্ট নোট হিসাবে লিখে রাখলাম। তৃতীয় ভগ্নাংশ সি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব।
তাহলে সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেখো সির জায়গাতে আমরা সি রাখলাম, আমরা এটাকে যদি আমরা লসাগু দিয়ে ভাগ করি তাহলে এ মাইনাস বি বাদ যাবে আর এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বাদ যাবে, তাহলে থাকবে কোনটা? এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হবে। তাহলে এখানে সি এর সাথে গুণ হচ্ছে কোনটা আমার? এ প্লাস বি গুণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ হচ্ছে, আর নিচে তো টোটালটা আমাকে লিখতে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো সি এর জায়গায় আমরা সি রাখলাম, সি এর জায়গায় সি রাখলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ কিউব প্লাস বি কিউব। আর নিচে এটা আমি নতুন করে আর কোনো ক্যালকুলেশন করলাম না, কেন করবো না? কারণ আমরা জানি যে এইটুকুর ক্যালকুলেশন এই যে এ প্লাস বি ইন্টু, সরি আমি একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে এর পাশে আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমার সি এর জায়গায় সি রাখলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? এ কিউব প্লাস বি কিউব। আর এই টোটালটুকুর ক্যালকুলেশন করে যে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 হবে, এটা তোমরা সবাই জানো, সুতরাং আমি একবারই লিখে দিলাম এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এখন আমরা অ্যান্সারটা লিখব। এটা হয়তো অনেকেরই বুঝতে প্রবলেম হয়ে যাবে, কারণ আসলে ছোট একটা অঙ্ক একটা ছোট বোর্ডের মধ্যে, মানে বড় একটা অঙ্ক একটা ছোট বোর্ডের মধ্যে করতে গেলে যেটা হয় আর কি। আচ্ছা, আমাদের এটা ছিল দ্বিতীয় ভগ্নাংশ, এটা পাইছি আমরা তৃতীয় ভগ্নাংশ। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে, প্রথম ভগ্নাংশ কি ছিল আমার প্রথম ভগ্নাংশ ছিল এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, নিচে কি? এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। খ নম্বরে কি ছিল? বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, নিচে কি? এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তৃতীয় ভগ্নাংশ কি ছিল আমার? সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। অঙ্কটা একটু এলোমেলো হলেও বা আমাদের বোর্ডের প্রবলেমের কারণে এরকম হলেও তোমরা নিজেরা চেষ্টা করলে, একবার করলে ইনশাল্লাহ পারবা, আর খুব সহজেই করতে পারবো। অঙ্কগুলো অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং অঙ্ক। আমরা এবার চলে যাব 6 নম্বর অঙ্কে। আমাদের 6 নম্বর অঙ্কটাও বেশ বড়। শতে বলেছে 1/x² মাইনাস 5x প্লাস 6, তারপরে কি বলেছে? 1/x² মাইনাস 7x প্লাস 12, তারপরে বলেছে 1/x² মাইনাস 9x প্লাস 20। এখন দেখো প্রথম ভগ্নাংশের হার, x² মাইনাস 5x প্লাস 6, এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম শব্দের অর্থ কি? মিডিল, এই মাঝের এই পদটাকে এমন দুইটা পদে ভাঙতে হবে যাদের গুণফল হবে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান এবং তাদের যোগফল হবে মিডিলের এই পদের সমান। তাহলে আমরা যদি x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এভাবে যদি ভাঙি, দেখো মাইনাস 3x আর মাইনাস 2x যোগ করলে হবে মাইনাস 5x, মাইনাস মাইনাসে প্লাস 3x আর 2x গুণ করলে প্লাস 6x², দেখো প্লাস 6 আর x² গুণ করলে প্লাস 6x² হবে। তোমরা এগুলো খুব ভালো করেই পারো। x ইন্টু x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে এখানে দেখো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু x² মাইনাস 7x প্লাস 12। এটা আমরা মাইনাস 3 দিয়ে ভাঙতে পারি, মাইনাস 3 মাইনাস 4 দিয়ে ভাঙতে পারি। x² মাইনাস 3x মাইনাস 4x
প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স কমন নিলে কি এক্স মাইনাস 3, তারপর -4 কমন নিলে এক্স মাইনাস 3। তাহলে দেখো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর কত আমার? এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 20 যদি আমরা মিডিল টার্ম করে থাকি। এক্স কমন নিলে কি হবে এক্স মাইনাস 4, মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 4। এখন দেখো এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ভগ্নাংশের হরগুলোর লসাগু কি হবে? এবার আমার এক্স মাইনাস 2 আছে, আর কোথাও এক্স মাইনাস 2 নাই, নিতে হবে এক্স মাইনাস 2। তারপরে কি এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 2 আমরা নিয়ে নিয়েছি, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, আর কোথাও এক্স মাইনাস 3 নেই, নিতে হবে এক্স মাইনাস 3। তারপরে কি আছে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, নিলাম এক্স মাইনাস 4। আর পরে আছে কি এক্স মাইনাস 5। তাহলে আমাদের হরগুলোর লসাগু আমরা কি পেলাম? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। এখন আমরা এই পাশে টোটালটাই মিশাই দেবো। তোমরা মিডিল টার্ম অলরেডি, এটার মিডিল টার্ম খুবই সহজ এবং তোমরা অলরেডি বুঝে গেছো কিভাবে করতে হবে। আমরা এই টোটালটুকু এই বাম পাশটা টোটালটাই মিশাই দেবো, মিশাই দিয়ে আমরা এক এক করে প্রশ্ন সলভ করা শুরু করবো। আবার প্রত্যেকটা ভগ্নাংশের কাজ আমরা করতে থাকবো এক এক করে। প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ আমার কি ছিল? এক্স স্কোয়ার, সরি 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমরা এটার লসাগু পেয়েছিলাম 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্রথম ভগ্নাংশের হর, সেটাকে আমরা মিডিল টার্ম করে পেয়েছিলাম এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6ও যা, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সেই একই বিষয়। এখন এই যে আমরা এই হরগুলোর লসাগুকে যদি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 কাটা যাবে, থাকবে কোনটা? এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। এটাকে লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5, আর নিচে কি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এর সাথে গুণ হবে কোনটা? এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কোনটা আমাদের? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, 1 বাই, আমরা এটা সমান জানি, আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরে পেয়েছিলাম এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে দেখো তো আমরা যদি এই হরকে, এই লসাগুকে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করি, তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ভ্যানিশ, অবশিষ্ট থাকবে কি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে এই 1-এর সাথে যদি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 গুণ করি, তাহলে সেটা এইভাবেই থেকে যাবে। এবং আমাদের নিচে কি হবে? নিচে যদি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4-এর সাথে এটা গুণ করি, তাহলে এই উপরটার মতোই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 হবে। আমাদের দুইটা ভগ্নাংশের সমাধান আমরা করতে পারলাম, কিন্তু তৃতীয় ভগ্নাংশের সমাধান আমরা এখনো করতে পারিনি। দেখি, আমরা ডান পাশটা আবার মিশাই দিব। তৃতীয় ভগ্নাংশ কি? তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। নিচেরটাকে আমরা ভেঙে পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস
5। আমরা যে লসাগু পেয়েছিলাম সেই লসাগুকে দিয়ে যদি আমরা x - 4 × x - 5 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল হবে x - 2 × x - 3। তাহলে 1 এর সাথে x - 2 × x - 3 গুণ করলে তাই থাকবে। নিচে কি x - 2 x - 3 x - 4 x - 5। আমরা এবার লিখে দিব, অ্যান্সারটা লিখে দিব। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে প্রথম ভগ্নাংশ কোনটা ছিল আমাদের? এটা x - 4 × x - 5 ডিভাইডেড বাই x - 2 x - 3 x - 4 x - 5। তারপরে কি দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল? x - 2 × x - 5 ডিভাইডেড বাই x - 2 × x - 3 x - 4 x - 5। তৃতীয় ভগ্নাংশ আমাদের কোনটা? এটা x - 2 × x - 3 ডিভাইডেড বাই প্রত্যেকটার হর একই x - 2 × x - 3 x - 4 x - 5। ওকে, এটাই ছিল আমাদের 6 নং প্রশ্নের সমাধান। আমাদের 6 এবং জ আর দুইটা অঙ্ক আছে। এই দুইটা অঙ্ক করতে আমাদের খুব স্বল্প সময় লাগবে এবং এই দুইটা অঙ্ক ছোট আছে তুলনামূলকভাবে। ইহ 6 থেকে 6 এবং জ দুইটা অঙ্কই ছোট আছে। অঙ্কগুলো বেশ সহজ কিন্তু আসলে অনেক বড়, লং একটা টার্ম। আমাদের এই অঙ্কগুলো 4 মার্কের জন্য আসে। পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসে সেই সৃজনশীলের ম্যাক্সিমামে দেখা যায় খতে এই অঙ্কটা দিয়ে দেয়। আমরা 6 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 6তে বলছে a - b ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার। তারপরে b - c ডিভাইডেড বাই b স্কয়ার c স্কয়ার। তারপরে c - a বাই c স্কয়ার a স্কয়ার। এরকমই তো হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর কত? a স্কয়ার b স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? b স্কয়ার c স্কয়ার। তৃতীয় ভগ্নাংশের হর কত? c স্কয়ার a স্কয়ার। এখন হরগুলোর লসাগু কত? a স্কয়ার a স্কয়ার নিলাম, a স্কয়ার b স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার c স্কয়ার। হরগুলোর লসাগু হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা প্রথম ভগ্নাংশ ক্যালকুলেশন করে ফেলি। প্রথম ভগ্নাংশ a - b বাই a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার b স্কয়ার c স্কয়ারকে যদি আমি a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে কোনটা? আমার c স্কয়ার। তাহলে c স্কয়ারটাকে গুণ করব লব এবং হর উভয়ের সাথে। a স্কয়ার b স্কয়ার সাথে c স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারই হবে। দ্বিতীয় ভগ্নাংশ কি? b - c ডিভাইডেড বাই b স্কয়ার c স্কয়ার। এখন দেখো, তাহলে যদি a স্কয়ার b স্কয়ার c স্কয়ারকে b স্কয়ার c স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকছে a স্কয়ার। তাহলে b - c ডিভাইডেড b - c গুণ হবে কার সাথে? a স্কয়ারের সাথে। তাহলে b স্কয়ার c স্কয়ারের সাথে a স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারই হবে। তৃতীয় ভগ্নাংশ কি? c - a ডিভাইডেড বাই c স্কয়ার a স্কয়ার। এখন আমরা এটাকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারকে যদি c স্কয়ার a স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি থাকে? আমার b স্কয়ার। তাহলে b স্কয়ার লব এবং হর উভয়ের সাথেই গুণ হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখো, আমরা অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে, প্রথম ভগ্নাংশ কি ছিল আমার?
সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু a square into b minus c divided by a square b square c square comma b square into c minus a divided by a square b square c square এটাই ছিল আমাদের 6 নং প্রশ্নের সমাধান। এটা আমরা একবারে বোর্ডে করতে পেরেছি। তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো, কারণ এখানে সম্পূর্ণ অঙ্কটাই দেখতে পাবো তোমরা। আমরা এবার চলে যাব 2 নং প্রশ্নের জয় এবং শেষ অঙ্কটাতে। জতে বলেছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তারপরে কি বলেছে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড, জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স। এখন সেই একইভাবে আমরা প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স। হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু কি হবে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। আমরা প্রথম ভগ্নাংশে চলে যাই। প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এটাকে দিয়ে যদি এক্স প্লাস ওয়াই ভাগ করি তাহলে কোনটা থাকে, এক্স প্লাস ওয়াই যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, নিচে টোটালটাই বসবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। ওকে, আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার চলে যাব আমরা দ্বিতীয় ভগ্নাংশে। আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা কি দেওয়া আছে, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। এখন দেখো আমরা যদি এটাকে দিয়ে ওয়াই প্লাস জেড যদি ভাগ করি তাহলে ওয়াই প্লাস জেডটা ভ্যানিশ হয়ে যায়। অবশিষ্ট থাকে কি আমার এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স। এটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করতে হবে। তাহলে যদি আমি গুণ করি তাহলে কি হয় এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড প্লাস এক্স লবে, এবং হরে তো কি সেমই আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। ওকে, এবার আমরা চলে যাব তৃতীয় ভগ্নাংশে। আমাদের তৃতীয় ভগ্নাংশটা কি বলেছে এখানে দেখো, জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড প্লাস এক্স। এখন দেখো আমাদের এই লসাগুকে যদি জেড প্লাস এক্স দ্বারা ভাগ করি তাহলে কোনটা থাকে, জেড প্লাস এক্স চলে যায়, থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড। লব এবং হরের সাথে গুণ করে দিব এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। আমরা এবার অ্যান্সারগুলো লিখে দিব। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে কি কি আছে আমার, প্রথম ভগ্নাংশ প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, কিন্তু তিনটা আমার এখানে লেখা একসঙ্গে লেখা আমার মনে হয় খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। আমি চেষ্টা করি এখানে না লিখে এই লাইন দিয়ে লেখার চেষ্টা করি। অতএব ভগ্নাংশগুলো যথাক্রমে, একটু লেখা একটু বুঝতে অসুবিধা হলে আমি মুখে বলে দিচ্ছি, সেগুলো একটু শুনলে হবে তোমাদের। আর এগুলো একই লেখা প্রত্যেকটা অঙ্কে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই
এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এটা ছিল প্রথম ভগ্নাংশ। আমরা টোটাল অ্যান্সারটাকে একটু এভাবে মার্ক করে নিই। এই যে এই টোটালটা মিলে অ্যান্সার লিখবো আমরা। দ্বিতীয়টা উপরে লিখবো, তৃতীয়টা নিচে লিখবো। দ্বিতীয়টা কি ছিল আমাদের? এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। তৃতীয়টা লিখে দিলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। নিচে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তোমাদের এই অঙ্কের সবগুলো প্যাটার্নই একই রকম এবং সবগুলো অঙ্কই অনেক সহজ। তোমরা একবার দেখলেই সবগুলো অঙ্ক সমাধান করতে পারবা। এরপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তোমরা একটু বারবার দেখে নিতে পারো, বা তোমরা উদাহরণের যে অঙ্কগুলো করা আছে তোমরা তো তোমাদের বোর্ড বইয়ে দেখতে পারো যে আসলে উদাহরণের অঙ্কগুলো কীভাবে সমাধান করা আছে। আমরা 2 নং প্রশ্নের এটাই আমাদের শেষ অঙ্ক।